আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে চিতই পিঠায় ভিজানো, দুধে ভিজানো পিঠা, আর এই যে শুকনো গুড় দিয়ে খাও আর মাংসের ঝোল দিয়ে খাও, এটা কিন্তু অনেক মজার হয়। আমার তো অনেক বেশি পছন্দের। তো আমার সব থেকে এই যে দুধে ভেজানো এই পিঠাটাই অনেক বেশি পছন্দের, যেহেতু আমাদের বাড়িতে মাটির চুলা নেই আর সাজে আমরা এই পিঠাটা করতে পারি না। আর আমার শাশুড়ি আগে করতো, কিন্তু এখন আর বয়স হয়ে গেছে, এখন আর পারে না। মোটামুটি সব পিঠাই করি, এই পিঠাটাই বাড়িতে করা হয় না। তো আমি বেড়াতে গিয়েছিলাম মায়ের বাড়িতে, মা তখন এই পিঠাটা করে খাওয়াতে পারেনি, একটু অসুবিধা ছিল তার জন্য। আর তো আজকে চলে এসেছে আমার বাবা মা আমার বাড়িতে। তো আমি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি, ছোটোবেলার থেকেই ভিজানো পিঠাটা। তার জন্য আজকে আমার জন্য তৈরি করে বাড়ির থেকে নিয়ে এসেছে। আর এই যে মিষ্টি এনেছে সবার জন্য, আর এই যে কুল এনেছে। এই কুলগুলো কিন্তু খেতে অনেক মজার, অনেক টেস্ট ছিল, আর একেবারে গন্ধটা আপেলের মতো। তো দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক সুন্দর। তো বাবা মা বাড়িতে আসলে কিন্তু অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। আর যেহেতু অনেক দিন পরেই আসলো আমার বাবা আমার বাড়িতে, আর আমার মা বাবা একসঙ্গে এসেছে, আমার ছেলে মেয়েরা অনেক খুশি, অনেক আনন্দ করছে। আর সঙ্গে আমার তো আনন্দ হবেই। আর তো অনেক কিছু নিয়ে এসেছে আজকে আমার, যেহেতু আমার বাবাদের চাষি গৃহস্থ বাড়ি, তো সব ঘরের হয় অনেক কিছুই, তো সেগুলোই অনেক কিছুই নিয়ে এসেছে। আর আমি যেহেতু একটু বাজারের মধ্যেই থাকি, আর সব কিছু কিনেই খেতে হয় আমার, কোনো কিছুই বাড়িতে মানে হয় না। তো এই যে আমার বাবার চাষের জমির থেকে বেগুন এনেছে, সিম এনেছে, সিমগুলো দেখাতে পারলাম না। তারপরে এই যে গাছের গন্ধরাজ লেবু এনেছে, আর এই যে ডাল, কলাইয়ের ডাল, এগুলো ভেজে পরিষ্কার করে ভেঙে ঝেড়ে পরিষ্কার করে ডাল করে এনেছে, যেগুলো যাতে আমি সহজেই রান্না করতে পারি। আর এই যে চাল এনেছে, এগুলো আলো ধানের চাল, এইগুলো দিয়ে পায়েস রান্না করলে অনেক সুন্দর হয়, আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। আর এই যে কয়েক ধরনের বড়ি দিয়ে নিয়ে এসেছে, যেহেতু বড়িটাও দেওয়া হয় না, আমার শাশুড়ি এখন আর দিতে পারে না, আগে দিত এখন আর দিতে পারে না। আর আমিও আর দিই না, যেহেতু মা আমাকে দেয়, ওই জন্য আমি আর ইচ্ছা করেই বাড়িতে বড়িটা দিই না। আর এই যে চালের গুঁড়ি নিজেদের জমির ধান ভাঙিয়ে এই যে ঢেঁকিতে কুটে আটাগুলো এনেছে। এই আটা কিন্তু অনেক, যে কোনো পিঠায় খুব সুন্দর হয়। আর এই যে এটা কপি, বাঁধাকপি শুটকি, বাঁধাকপি কেটে রোদ্রে শুকিয়ে সুন্দরভাবে প্যাকেট করে রাখলে অনেক দিন, সারা বছরই খাওয়া যায়। এটা গরম পানিতে ভিজিয়ে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। একবারে বাঁধাকপি যখন থাকে না তখন এটা মানে রান্না করার জন্য। তো এটা কে কে খেয়েছো আর কারা খাওনি সেটাও বলে যেও কমেন্টে। তো এই যে আমার তো অনেক কিছুই এনেছিল, আর আমি রান্না বান্না কী করেছি, কী খাওয়ালাম বাবা মাকে, সেটাও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।